আজকে দেখব আমরা হিজ ফার্স্ট ফ্লাইটের এক্সারসাইজ 2 কি বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস 15খানা শব্দের মধ্যে প্রশ্নগুলি উত্তর দিতে হবে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ কি প্রথম ধরেছিল অফ দ্য সিগালস এল্ডার ব্রাদার ওই শঙ্খচিলের বড় ভাইয়ের প্রথম ক্যাচটি কী ছিল, সে প্রথমে কি ধরেছিল? আমরা প্রথমে দেখেছি হেরিং মাছ ছিল ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ of the young seagull's elder brother. Why did the seagull feel the heat? সে সিগালটি কেন গরম অনুভব করেছিল? আমরা প্রথমে দেখেছি যে সেই সিগালটি কিন্তু আগের দিন রাত্রি থেকে কিছু খায়নি, সেজন্যই। তো উত্তরটি এভাবে লেখা যেতে পারে দ্য সিগাল ফেল্ট দ্য হিট অনুভব করেছিল সেই গরমটি বিকজ কারণ হি হ্যাড নট ইটেন সে খায়নি সিন্স থেকে কখন থেকে দ্য প্রিভিয়াস নাইট ফল আগের দিন রাত্রি থেকে সে কিন্তু কিচ্ছু খায়নি। হোয়াই ডিড দ্য সিগাল ডাইভ অ্যাট দ্য ফিশ কেন সেই শঙ্খচিলটি মাছের দিকে ঝাঁপিয়ে পড়েছিল? ম্যাডেন্ড বাই হাঙ্গার সে ক্ষুধায় পাগল হয়ে গিয়ে দ্য সিগাল সেই শঙ্খচিলটি ডাইভড অ্যাট দ্য ফিশ সেই মাছটির প্রতি ঝাঁপিয়ে পড়েছিল। হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল ওয়েন দ্য সিগাল সোড যখন সেই শঙ্খচিলটি উপরে উঠেছিল। ওয়েন দ্য সিগাল সোড আপওয়ার্ডস যখন সেই শঙ্খচিলটি উপরের দিকে উঠেছিল। হি আটার্ড আ জয়াস স্ক্রিম হি আটার্ড মানে কিন্তু বলা বা চেঁচানো, আর জয়াস স্ক্রিম সে একটি আনন্দের সঙ্গে চেঁচিয়েছিল। অ্যান্ড ফ্ল্যাপ্ট মানে নাড়ানো, দ্য উইংস এগেন সে তার পাখাটিকে আরেকবার নাড়ায়। এক্সারসাইজ 3 কী বলছে এখানে আনসার দ্য ফলোইং উইদিন 25 ওয়ার্ডস 25খানা শব্দের মধ্যে কিন্তু প্রশ্নগুলি আনসার দিতে হবে। হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড ওয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ কেন সেই সিগালটি ভয় খেয়ে গেছিল যখন সে সেটির ধারে চলে আসে? এই উত্তরটি হবে when the seagull ran towards the brink of the ledge he became afraid সে ভয় খেয়ে যায় of falling সে কিন্তু পড়ার জন্য ভয় খেয়ে যায় into the sea below সে নিচে সমুদ্রে পড়ার জন্য ভয় খেয়ে যায়। he thought সে ভেবেছিল his wings would never support him তার ডানা কিন্তু ওকে সাহায্য করতে পারবে না। What were the seagull's two brothers and sister doing on the plateau? সেই মালভূমিতে তার ভাই এবং বোনেরা কি করছিল? The seagull's two brothers তার দুজন ভাই and sister বোনেরা were lying শুয়েছিল on the plateau সেই মালভূমিতে। They were dozing with their heads sunk into their wings dozing মানে কিন্তু এখানে ঝিমানো, তারা ঝিমাচ্ছিল with their heads তাদের মাথাটি কোথায় ঢুকেছিল? সাঙ্ক ইন্টু দেয়ার উইংস তাদের মাথাটি কিন্তু পাখায় ঢাকা ছিল। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিগালস ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি কী ঘটেছিল যখন সেই শঙ্খচিলটির পাটি সমুদ্রে ডুবে গেছিল? দেখেছি আমরা তখন কি ঘটেছিল, তখন তার পেটটি সমুদ্রে ঠেকে যায়, তারপর সে তার তখন থেকে সে আর ডুবতে পারে না বা তখন থেকে সে আর ডোবে না। when the seagull's feet sank into the sea যখন সেই শঙ্খচিলের পাটি সমুদ্রে ডুবে যায় his belly তার পেট টাচ দ্য ওয়াটার তখন তার পেটটি কিন্তু জল স্পর্শ করে। and he sank no further তখন সে কিন্তু আর ডোবে না। he was then floating on the sea তারপর থেকে সে কিন্তু সমুদ্রে ভাসছিল। এক্সারসাইজ 4 কি বলছে এখানে চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট এই চার্টে যে সমস্ত ওয়ার্ড দেওয়া আছে এগুলি পার্টস অফ স্পিচ আমাদের চেঞ্জ করতে হবে। এখানে দিয়েছে বিউটি, বিউটি কিন্তু নাউন, এর ভার্ব কী হবে? বিউটিফাই, বিউটিফাই করা মানে হচ্ছে কাউকে সুন্দর বানানো, এখানে করা হওয়া থাকা বোঝাচ্ছে এই জন্যই বিউটিফাই একটি ভার্ব। তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ কেমন তা বোঝাবে, কেমন বিউটিফুল, তো এর অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। প্রথমে দেখেছি আমরা যে অ্যাডভার্ব করতে গেলে কিন্তু এল ওয়াই যোগ করতে হয়, তাই যোগ করেছি আমরা বিউটিফুলি।
এখানে অ্যাডভার্বটি হচ্ছে ডেঞ্জারাসলি, এর অ্যাডজেক্টিভ কী হবে? কেমন? ডেঞ্জারাস। কি করা? এন্ডেঞ্জার। এবং নাউন হচ্ছে কি? ডেঞ্জার। কি দিয়ে প্রশ্ন করে নাউন পাওয়া যায়? এখানে কিন্তু ভার্ব দিয়ে দিয়েছে কেয়ার। এর নাউন কি হবে? কেয়ারফুলনেস, কারণ জানি আমরা NESS নেস দিয়ে কিন্তু নাউন হয়। এর অ্যাডজেক্টিভ কী হবে? কেয়ারফুল। এবং অ্যাডভার্ব কী হবে? কেয়ারফুলি, জানি আমরা LY যোগ করলে অ্যাডভার্ব হয়। এবার কিন্তু অ্যাডভার্ব দিয়ে দিয়েছে স্ট্রংলি। অ্যাডজেক্টিভ কী হবে? কেমন? স্ট্রং। কি করা? স্ট্রেনদেন করা, শক্তিশালী করা, তাই স্ট্রেনদেন ভার্ব। এবং স্ট্রেংথ হবে নাউন। কি? স্ট্রেংথ, শক্তি। এক্সারসাইজ 5 কি বলছে? রিরাইট দ্য সেন্টেন্স, পুনরায় লেখো সেই বাক্যটি, চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। যে সমস্ত ওয়ার্ড আছে এগুলো ফর্ম চেঞ্জ করে আবার লিখতে হবে। হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য পরিচিত। এখানে কিন্তু অনেস্টি নাউন, তো এখানে নাউনটিকে চেঞ্জ করে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। কী করতে পারি আমরা? অনেস্ট। হি ইজ নোন ফর হিজ অনেস্ট নেচার। হি স্পোক উইথ কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কিন্তু দয়ালুতা, দয়ালুতা কিন্তু নাউন। এখানে করতে আমাকে অ্যাডভার্ব, জানি আমরা অ্যাডভার্ব করতে হয় LY যোগ করে, তাই করেছি কাইন্ডলি। সি স্পোক কাইন্ডলি। দ্য সান, সূর্য, শোন ব্রাইটলি, শোন মানে কিন্তু সাইনের পাস্ট টেন্স শোন, চকচক করছিল। এখানে আমাদের ব্রাইটলিটাকে নাউন করতে হবে, ব্রাইটলি কিন্তু অ্যাডভার্বে আছে। কি করব? জানি আমরা নেস যোগ করে নাউন করা হয়, তাই করেছি আমরা ব্রাইটনেস। কি করতে পারি? দ্য সান শাইন্স উইথ ব্রাইটনেস। সি গেভ আ ওয়াইজ জাজমেন্ট, সে কিন্তু একটি বুদ্ধিমানের মতো, সে জাজমেন্ট করা মানে হচ্ছে রায় দেওয়া, সে কিন্তু বুদ্ধিমানের মতো রায় দিয়েছিল। জাজমেন্টটিকে আমাকে ভার্ব করতে হবে, জাজমেন্ট কিন্তু নাউন। কী করে ভার্ব করতে পারি? জাজ। সি জাজড ওয়াইজলি, কেন এখানে জাজড হলো? ইডি কেন যোগ হলো? কারণ এখানে গেভ দেওয়া আছে, তাই গেভ কিন্তু পাস্ট টেন্স। এক্সারসাইজ 6 কি বলছে? রাইট আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100খানা শব্দের মধ্যে, অন দ্য ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট। ওয়াটার সাইকেলের উপর বা জলচক্রের উপর আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে কিন্তু তোমাদের ফ্লো চার্ট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমাদের ফ্লো চার্ট দিয়ে দিয়েছে। এই ফ্লো চার্টকে ফলো করে কিন্তু আমরা এই প্যারাগ্রাফটি বানাবো। দেখি আমি এখানে বানিয়েছি। দ্য ওয়াটার সাইকেল is the continuous movement of water on, above and below the earth's surface. It starts, এটি শুরু হয় with the evaporation মানে উড়ে যাওয়া, of water, এটি জলের বাষ্পীভূত হওয়া থেকে শুরু হয়, from water bodies, জলস্থল থেকে। This vapor, সেই জলীয় বাষ্প, rises, উঠে যায়, into the atmosphere, বাতাসে উড়ে যায়, where it cools, যেখানে এটি ঠান্ডা হয়, and condense, জমাট বাঁধে, into clouds, সেখানে কিন্তু এটি মেঘ হয়ে জমাট বাঁধে, when the clouds became heavy, যখন সেই মেঘগুলি ভারী হয়ে যায়, with water droplets, সেই জলের ফোঁটা সঙ্গে, precipitation occurs, precipitation মানে কিন্তু নিচে নেমে আসা, in the form of rain, এটি কিন্তু বৃষ্টি হয়ে নেমে আসে, snow and sleet, এটি কিন্তু বরফ হয়েও নেমে আসে। দিস ওয়াটার, এই জলটি, রিটার্ন টু দ্য আর্থ সারফেস, এই জলটি কিন্তু আবার সে পৃথিবীতে ফিরে আসে। সাম অফ ইট, এর মধ্যে কিছুটা শিপস ইন্টু দ্য গ্রাউন্ড, কিছুটা আবার নিচেও ফিরে যায়, মাটির নিচে। ইভেনচুয়ালি, শেষমেশ, দ্য সাইকেল রিপিটস, এটি কিন্তু আবার এভাবেই চলতে থাকে। এনশিওরিং, এটি সে ঠিক করে, কি ঠিক করে? আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার ফর লাইফ অন আর্থ, এটি কিন্তু পৃথিবীতে সমস্ত প্রাণীকে জল দিয়ে সাহায্য করে। এক্সারসাইজ 7, রাইট আ সামারি
অফ দ্য ফলোইং, সামারি মানে কিন্তু ছোট্ট করে লেখা, অফ দ্য ফলোইং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস, এই প্যাসেজটিকে সামারাইজ করে লিখতে হবে, ছোট্ট করে লিখতে হবে। ওই প্যাসেজটি কিন্তু তোমরা বইয়ে পেয়ে যাবে, আমি এখানে সামারাইজ করে দিয়েছি। তো কমিউনিকেশন প্লেজ আ গ্রেট রোল। তো এখানে এরকমভাবে লেখা যায় যে কমিউনিকেশন একটি বড় রোল প্লে করে ইন এভরি ওয়ানস লাইফ, প্রত্যেকের জীবনে, বি ইট হিউম্যানস, সেটি মানুষই হোক, অর অ্যানিম্যাল, প্রাণী বা পাখি। দ্য ওয়ে হিউম্যান কমিউনিকেট উইথ সার্টেন ওয়ার্ডস, যেভাবে মানুষেরা কিছু শব্দের দ্বারা যোগাযোগ স্থাপন করে, জেস্চার, কিছু ইশারার দ্বারা, অ্যানিম্যালস টু, প্রাণীরাও কিন্তু করে, ডু মোর অর লেস দ্য সেম থিং, প্রাণীরাও কিন্তু এভাবেই তাদের সংযোগ স্থাপন করে। দে অলসো ইউজ বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ওয়েজ টু কমিউনিকেট উইথ ইচ আদার, তারা কিন্তু ভার্বাল মানে কিন্তু কথাবার্তা, নন ভার্বাল মানে কিন্তু ইশারাইগুলি, তারা কিন্তু কথাবার্তা এবং ইশারা দুটোই ব্যবহার করে সংযোগ স্থাপন করতে। সিঙ্গিং ইজ ওয়ান অফ দ্য ওয়েজ থ্রু উইচ বার্ডস ক্যান ইন্টারাক্ট, গান হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কিন্তু পাখিরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে। while some birds like male blackbirds use their melodious songs, এর মধ্যে কিছু কিছু পাখি আছে যেমন ব্ল্যাকবার্ড, তাদের গানকে ব্যবহার করে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে। অ্যাকর্ডিং টু সাম সেলার্স, কিছু নাবিকের মত অনুসারে, লার্জ ম্যামালস, বড় বড় স্তন্যপায়ী প্রাণীরা, ইন দ্য ওশেন, সমুদ্রে, সিং টু, তারাও কিন্তু গান করে। জায়ান্ট ওয়েলস, বড় বড় তিমি মাছেরা, গ্রোন, চেঁচায়, অ্যান্ড গ্রান্ট, ওয়াইল স্মলার ডলফিনস, ছোট্ট ছোট্ট ডলফিনেরা, ভিসেল, সিটি মাছের মতো আওয়াজ করে। বডি ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট টু প্লে ইন অ্যানিমালস কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু শরীরের হাবভাব, এই শরীরের ভাবভঙ্গি কিন্তু অনেক বড় একটি রোল প্লে করে বা অনেক বড় একটি ভূমিকা পালন করে এই সংযোগ স্থাপনে। ইভেন ইনসেক্টস, এমনকি পতঙ্গেরা, বাইটস, কামড়ায়, জাস্ট টু বিল্ড দ্য কমিউনিকেশন, শুধুমাত্র সেই সংযোগ স্থাপন করতেও কিন্তু অনেক পতঙ্গরা কামড়ায়। তো এখানেই আমাদের যে সমস্ত বাকি ছিল এক্সারসাইজ সেগুলি শেষ হলো। পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটি থেকে বঙ্গানুবাদ এবং যে সমস্ত কোয়েশ্চেন আনসার রয়েছে সেগুলি